বানি ইসরায়েলের মধ্যে 3 লোক ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয়জন ছিল টাক মাথা বিশিষ্ট এবং তৃতীয়জন অন্ধ। আল্লাহ তাআলা তাদের 3 জনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর নিকট এসে বলল, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? সে বলল, উত্তম গায়ের রং, ভালো চামড়া এবং আমার থেকে যেন এ রোগ নিরাময় হয়ে যায়, যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। অতঃপর ফেরেশতা তার শরীরে হাত বুলালেন। এতে তার এই কুৎসিত ব্যাধি ভালো হলো এবং তাকে সুন্দর রং ও সুন্দর চর্ম দান করা হলো। এরপর ফেরেশতা তাকে আবার প্রশ্ন করলেন, কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয়? কুষ্ঠরোগী বা টাক মাথাওয়ালা তাদের একজন বলল উট আর একজন বলল গাভী। অতঃপর তাকে গর্ভবতী একটি উষ্টি দান করা হলো এবং বললেন, আল্লাহ তোমাকে এতে বারাকা দান করুন। এরপর ফেরেশতা টাক মাথা লোকের কাছে এসে তাকে প্রশ্ন করল, তোমার নিকট সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল, আমার থেকে যেন এ ব্যাধি নিরাময় হয়ে যায়, যার কারণে লোকেরা আমাকে অভক্তি করে। ফেরেশতা তার শরীরে হাত বুলালে তার ব্যাধি ভালো হয়ে যায়। এরপর তাকে দান করা হলো সুন্দর চুল। পুনরায় ফেরেশতা তাকে প্রশ্ন করল যে, কোন জিনিস তোমার কাছে সবচেয়ে প্রিয়? সে বলল, গাভী। তারপর তাকে গর্ভবতী একটি গাভী দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এতে বারাকা দান করুন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট আসলেন এবং বললেন, তোমার নিকট কোন জিনিস সবচেয়ে প্রিয়? সে বলল, আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিক, যাতে আমি লোকজনকে দেখতে পারি। অতঃপর ফেরেশতা তার চোখের ওপরে হাত বুলালেন এবং আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা তাকে আবার প্রশ্ন করলেন, কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, বকরি বা ছাগল। অতঃপর ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরি দান করল। অতঃপর উষ্টি, গাভী এবং বকরি সবই বাচ্চা দিল। ফলে তার 1 মাঠ উট, তার 1 মাঠ গাভী এবং তার 1 মাঠ ছাগল হয়ে গেল। অতঃপর ফেরেশতা অনতিকাল পরে পূর্বের আকৃতিতে কুষ্ঠরোগীর কাছে এসে বলল, আমি একজন মিসকিন ও নিঃস্ব ব্যক্তি, সফরে আমার অবলম্বন নিঃস্ব হয়ে গেছে। আল্লাহ এবং অতঃপর তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব। সুতরাং যে আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর চামড়া এবং অনেক সম্পদ প্রদান করেছেন, তার নামে আমি তোমার কাছে একটি উট সাহায্য চাচ্ছি, যেন এ সফরে আমি তাতে আরোহণ করে বাড়িতে পৌঁছাতে পারি। এ কথা শুনে সে বলল, দায় দায়িত্ব অনেক বেশি আমার, তাই দেওয়া সম্ভব নয়। তখন ফেরেশতা বললেন, আমি তোমাকে চিনি বলে মনে হচ্ছে, তুমি কি নিঃস্ব কুষ্ঠরোগী ছিলে না? এরপর আল্লাহ তোমাকে অনেক সম্পদ প্রদান করেছেন। সে বলল, বাহ, আমি তো বাপ দাদা হতেই বংশ পরম্পরায় এই সম্পদের মালিক হয়েছি। অতঃপর ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এবার ফেরেশতা তার আগের আকৃতিতে টাক মাথা লোকের কাছে এসে বলল, ওই লোকের ন্যায় তাকেও বললেন। এরপর সেও প্রথম লোকের মতোই জবাব দিল। অতঃপর তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তবে যেন আল্লাহ তাআলা তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা তার আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল, আমি একজন নিঃস্ব মুসাফির, আমার সফরে জাতীয় সম্বল নিঃস্ব হয়ে গেছে। আল্লাহ তাআলা এবং পরে তোমার সহযোগিতা ছাড়া আজ বাড়ি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব। যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তার নামে তোমার কাছে আমি একটি বকরি চাই, যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছাতে পারি। এ কথা শুনে লোকটি বলল, হ্যাঁ, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে যান এবং যা মনে চায় রেখে যান। আল্লাহর শপথ, আজ আল্লাহর নামে আপনি যা নিবেন এ বিষয়ে আমি আপনাকে বাধা দিব না। অতঃপর ফেরেশতা বললেন, তুমি তোমার সম্পদ রেখে দাও। তোমাদের 3 জনের পরীক্ষা নেওয়া হলো, আর আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অপর 2 সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন।